বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি ইরতিফা রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত উঠে এসেছে বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রে। ট্রাম্প দ্রুত সমঝোতার আশাবাদ ব্যক্ত করলেও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের। ইসরাত জাহানের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার জাতিসংঘে ট্রাম্প বৈঠক করেন আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে। এ সময় পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে চরম পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করে দেশগুলো। অন্যদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ইসরায়েল ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। গাজায় ইসরায়েলের সামরিক কার্যক্রমকে গণহত্যা, ধ্বংস, ক্ষুধা ও বাস্তুচ্যুতির কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। চলমান সহিংসতার মাঝেই মাহমুদ আব্বাস হামাসের সমালোচনা করে স্পষ্ট করে দেন যে 7 অক্টোবরের বেসামরিক হত্যা ও অপহরণ ফিলিস্তিনি জনগণের প্রতিনিধিত্ব করে না। তিনি জোরালোভাবে বলেন, শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না। জাতিসংঘের 80তম অধিবেশনের উদ্বোধনী দিনে ভিন্ন এক বক্তব্য রেখেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র নিশ্চিতের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি, যা অবাক করেছে খোদ ইসরায়েলি কর্মকর্তাদেরও। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান এখন সময়ের দাবি। আর এখন আন্তর্জাতিক চাপের প্রভাবে গাজায় একটি শান্তিপূর্ণ সমঝোতার সম্ভাবনা তৈরি হচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। ইশরাত জাহান, নাগরিক। মার্কিন শুল্ক নীতির চাপে ভারতের ওষুধ শিল্প বড় সংকটে পড়তে যাচ্ছে। 2025 সালের অক্টোবরে কার্যকর হতে যাচ্ছে 100% শুল্ক। এর মধ্যে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইনে গ্লোবাল সাউথ নেতাদের সঙ্গে বৈঠকে সহযোগিতা এবং বিকল্প বাজার খোঁজার ডাক দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। একের পর এক মার্কিন শুল্ক ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা দিচ্ছে। নতুন শুল্ক ভারতের শক্তিশালী ওষুধ শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এছাড়া ট্রাম্পের ভিসা নীতি ভারতীয় তরুণদের স্বপ্ন চুরমার করে দিচ্ছে। তাই বিশ্ববাজারে নতুন পথ খুঁজছে দেশটি। এমন প্রেক্ষাপটে নিউ ইয়র্কের জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে গ্লোবাল সাউথ দেশগুলোর বৈঠকে অংশ নিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি বলেন, গ্লোবাল সাউথের মতো মনোভাবাপন্ন দেশগুলোকে এখন ঐক্যবদ্ধভাবে এগুতে হবে। দরকার স্বচ্ছ অর্থনৈতিক নীতি, সুষম বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতা। একই সঙ্গে একক বাজার বা সরবরাহকারীর উপর নির্ভরশীলতা কমিয়ে শক্তিশালী সরবরাহ চেইন গড়ে তুলতে হবে। জয়শঙ্কর আরও প্রস্তাব দেন, বিদ্যমান ফোরামগুলো কাজে লাগিয়ে গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে নিয়মিত পরামর্শ ও সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি ভ্যাকসিন উৎপাদন, ডিজিটাল সক্ষমতা, কৃষি চর্চা ও ক্ষুদ্র মাঝারি শিল্পের মতো খাতে অভিজ্ঞতা ভাগাভাগি করতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কেবল গ্লোবাল নর্থকে বৈধতা দেয়া নয়, গ্লোবাল সাউথকে এমন উদ্যোগ নিতে হবে যা সবার স্বার্থ রক্ষা করবে। জাতিসংঘের এই উচ্চ পর্যায়ের বৈঠকে বিশ্ব নেতারা যখন ভাষণ দিচ্ছেন, তখন ভারত স্পষ্টভাবে জানাচ্ছে মার্কিন চাপ সামলে বিকল্প সহযোগিতা ও বৈশ্বিক দক্ষিণের ঐক্যই হতে পারে তাদের ভবিষ্যৎ কৌশল। সানিয়া আহমেদ, নাগরিক। চীনের জিনজিয়াংয়ে উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের 70 বছর পূর্তি উদযাপনে চমক জাগিয়ে যোগ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্থিতিশীলতা এবং জাতিগত ঐক্যের বার্তা দিয়েছেন তিনি। তুলে ধরেছেন বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র জিনজিয়াংয়ের পরিবর্তনের গল্প। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইতিহাসে প্রথম জাতীয় নেতা হিসেবে যোগ দিলেন জিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের 70 বছর পূর্তির উদযাপনে। উরুমকির জিনজিয়াং পিপলস হলে আয়োজিত এই সমাবেশে জাতীয় সঙ্গীতের সুরে মুখরিত হয় পরিবেশ। সঙ্গে ছিলেন কমিউনিস্ট পার্টির শীর্ষ 2 কর্মকর্তা ওয়াং হুনিং এবং চাই শিং।
1955 সালের 1 অক্টোবর প্রতিষ্ঠিত হয় এই স্বায়ত্তশাসিত অঞ্চল, যা চীনের 6 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। 70 বছরে সিনচিয়াং দারিদ্র্য আর পশ্চাৎপদতা পেছনে ফেলে সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়েছে। প্রতিষ্ঠার সময় থেকে জিডিপি বেড়েছে প্রায় 203 গুণ। শি জিনপিং বলেন, আইনের শাসন, জাতিগত ঐক্য, সাংস্কৃতিক বন্ধন ও দীর্ঘমেয়াদী উন্নয়ন কৌশল এসবই সিনচিয়াংকে দ্রুত অগ্রগতির পথে এগিয়ে নিয়েছে। আধুনিক অবকাঠামো, শিক্ষা এবং ব্যবসায়িক উন্নয়ন যুক্ত করেছে নতুন মাত্রা। দক্ষিণ সিনচিয়াংয়ের এখন 15 বছরের বিনামূল্যের শিক্ষা ব্যবস্থা চালু। জিনজিয়াং শুধু অর্থনৈতিক নয়, ভৌগোলিক দিক থেকেও আজ চীনের পশ্চিমের প্রবেশদ্বার। একসময় যেটি ছিল প্রত্যন্ত অঞ্চল, সেটি আজ বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের প্রধান করিডর। এখানকার তুলা বিশ্বের মোট উৎপাদনের 20% যোগান দেয়। মরুভূমি আর গোবি এখন রূপ নিয়েছে সবুজ শক্তি উন্নয়নের কেন্দ্রে। জাতিগত বৈচিত্র্য ও ধর্মীয় সহাবস্থানের উদাহরণ হিসেবেও সিনচিয়াংকে তুলে ধরা হচ্ছে। তবে পশ্চিমা কিছু সংবাদ মাধ্যম অভিযোগ তুলেছে মানবাধিকার লঙ্ঘন, জোরপূর্বক শ্রম ও ধর্মীয় নিপীড়নের। চীন সেসব অভিযোগকে ভিত্তিহীন প্রচারণা বলে প্রত্যাখ্যান করছে। চীনা কর্মকর্তারা বলছেন, বাস্তবে বিদেশি দর্শনার্থীরা এখানে এসে দেখছেন ভিন্ন এক চিত্র। অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা আর সাংস্কৃতিক গর্বে ভরপুর এক অঞ্চল। 70 বছরের অর্জনকে ভিত্তি করে সিনচিয়াং এখন দাঁড়িয়ে নতুন এক ঐতিহাসিক মোড়ে। বেল্ট অ্যান্ড রোডের অগ্রযাত্রার সঙ্গে যুক্ত হয়ে অঞ্চলটি হতে চলেছে বৈশ্বিক সংযোগ ও উন্নয়নের অন্যতম প্রধান কেন্দ্র। সিরাজুম মনির শুভ, নাগরিক। ভারতের লাদাখে পৃথক রাজ্য গঠনের দাবিতে জেনজিরা আন্দোলন করছে। বুধবার তাদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষে প্রাণ গেছে 4 জনের। অশান্ত লাদাখ শান্ত করতে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার পরিচিত পথেই হাঁটছে। ভারত সরকার পালের গোদা ঠাউরেছে ম্যাক্সাসে পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ এবং পরিবেশ আন্দোলন কর্মী সোনাম ওয়াংচুকের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছে শাশ্বতী সরকার। বলিউডের 3 ইডিয়টস সিনেমার প্রধান চরিত্র র্যাঞ্চোর বিখ্যাত এক বাণী অল ইজ ওয়েল। তবে প্রকৃত র্যাঞ্চো সোনম ওয়াংচুর জন্য এখন অল ইজ নট ওয়েল। পৃথক রাজ্য গঠন ও সংবিধানের 6ষ্ঠ তফসিলভুক্ত করার দাবিতে ভারতের লাদাখে আন্দোলন শুরু হয়েছে। বুধবার আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে লেহেতে 4 জন নিহত হয়েছেন, আহত হন 80 জন। কারফিউ অমান্য করে ভাঙচুর হয়েছে বিজেপির অফিস, আগুন দেয়া হয়েছে হিল কাউন্সিলরের বাড়ি ও গাড়িতে। আন্দোলনের সাথে পরোক্ষভাবে যুক্ত থাকার অভিযোগ উঠেছে সোনম ওয়াংচুকের বিরুদ্ধে, যার আদলে নির্মাণ করা হয় বলিউডের বিখ্যাত চরিত্র 3 ইডিয়টসের র্যাঞ্চো। বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অভিযোগ এনে বাতিল করা হয়েছে ম্যাক্সেসে পুরস্কারপ্রাপ্ত সেই শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলন কর্মীর সংস্থার লাইসেন্সও। ভারত সরকার বলছে, আরব বসন্ত ও নেপালের জেনজিদের প্রসঙ্গ টেনে লাদাখের তরুণদের সহিংসতায় প্ররোচিত করেছেন তিনি। জম্মু কাশ্মীরের অবিচ্ছেদ্য অঙ্গ হওয়া সত্ত্বেও লাদাখ কিন্তু বরাবর শান্তিতে দিনাতিপাত করেছে। 1989 সালে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সামান্য কিছুদিনের ছোটখাটো সংঘর্ষ ছাড়া বিস্তীর্ণ এই অঞ্চল শান্তই থেকেছে। ফেব্রুয়ারিতে ওয়াংচুর পাকিস্তান সফর এবং বছর 5 আগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার আলিঙ্গনরত ছবি নিয়েও তোলা হচ্ছে প্রশ্ন। শাশ্বতী সরকার, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।